রোমান্টিক গল্প, হঠাৎ দেখা, হঠাৎ ভালোবাসা। শীতের সন্ধ্যা, শহরের রাস্তা তখন ধোঁয়াটে কুয়াশায় ভিজে আছে। পথের ধারে দাঁড়িয়ে চাওয়ালার দোকানটা থেকে ভেসে আসছে ধোঁয়া ওঠা লেবু চায়ের গন্ধ। ঠিক সেই সময়ই রুদ্র প্রথম তাকে দেখেছিল। মেয়েটা এক হাতে একটি নীল ছাতা ধরে আছে, আর অন্য হাতে ফোন, মুখে অস্থিরতা, চোখে যেন অপেক্ষার ছাপ। রুদ্র নিজের অজান্তেই তাকিয়েছিল। হঠাৎ মেয়েটার ছাতাটা উড়ে রাস্তার মাঝখানে পড়তেই সে এগিয়ে গেল। ছাতাটা তুলে মেয়েটার হাতে দিতেই সে প্রথমবার হাসল। সেই হাসিটা যেন শহরের ঠান্ডা বাতাসে এক ফোঁটা উষ্ণতা ছড়িয়ে দিল। ধন্যবাদ, মেয়েটা বলল। এ তো ছোট্ট সাহায্য। রুদ্র মৃদু হাসল। আমি অদিতি, মেয়েটা নিজেই পরিচয় দিল। রুদ্র, সে উত্তর দিল। দুজনের কথা তখনও শেষ হয়নি। অদিতি জানালো তার ক্যাব আসার কথা ছিল, কিন্তু নেটওয়ার্ক সমস্যায় বুকিং বাতিল হয়ে গেছে। রুদ্র বলল সে একই দিকেই যাবে, চাইলে তাকে নামিয়ে দিতে পারে। প্রথমে দ্বিধা থাকলেও অদিতি শেষমেশ রাজি হল। গাড়িতে ওঠার পরে দুজনের মাঝে অদ্ভুত একটা নীরবতা, কিন্তু সেই নীরবতা ভারী নয়, বরং আরামদায়ক। রুদ্র লক্ষ্য করল অদিতির চোখ দুটো ভীষণ সুন্দর, কিন্তু তার মধ্যে লুকিয়ে আছে সামান্য ক্লান্তি। হয়তো দিনের ব্যস্ততা, হয়তো জীবনের চাপ, রুদ্র নিশ্চিত নয়। আপনি কি সবসময় এভাবে মানুষের সাহায্য করেন? রুদ্র হেসে বলল, মানুষ তো মানুষকেই সাহায্য করবে, আর আজ তো কুয়াশা এত, আপনাকে একা ছাড়তে মন চাইল না। অদিতি আবার তাকাল, চোখে এক টুকরো ধন্যবাদ ছিল। এমনভাবে কেউ তাকে বিশেষ ভাবাবে সে ভাবতেই পারেনি। গাড়ি যখন লেকের পাশ দিয়ে যাচ্ছিল, অদিতি বলল, এই জায়গাটা খুব পছন্দ আমার। ছোটবেলায় বাবা মার সঙ্গে এখানে আসতাম। রুদ্র প্রস্তাব দিল, সময় আছে, 5 মিনিট নামলে ক্ষতি হবে? অদিতি হাসল, হবে না। দুজন নেমে এলো লেকের ধারে। কুয়াশা পুরু হলেও লেকের জলের শব্দটা পরিষ্কার শোনা যাচ্ছিল। বাতাসে অদ্ভুত একটা শান্তি। যতবার এখানে আসি মনে হয় পৃথিবীটা একটু থেমে গেছে, অদিতি বলল। আমিও ভাবলাম, আজ যদি এখানে না নামি দিনের সবচেয়ে সুন্দর মুহূর্তটা মিস করব। অদিতি তাকালো তার দিকে। আপনি সবসময় এত সুন্দর করে কথা বলেন? রুদ্র হেসে বলল, সবসময় নয়, শুধু যখন কথা বলার মতো মানুষ ঠিক থাকে। অদিতির গাল লাল হয়ে উঠল, ঠান্ডায় নাকি কথায়? রুদ্র বুঝল না, কিন্তু সে নিশ্চিত হল যে মেয়েটির হাসিটা সত্যি। কিছুক্ষণ পর তারা আবার গাড়িতে উঠল। রাস্তায় যেতে যেতে দুজনের মাঝে গল্প যেন থামতেই চাইছে না। অদিতি জানালো সে একটি স্কুলে আর্ট শিক্ষক। রুদ্র জানালো সে ওয়েব ডেভেলপার। দুজনের স্বপ্ন, দুজনের ব্যর্থতা সবই একটু একটু করে খুলে গেল। গন্তব্যে পৌঁছতে পৌঁছতে মনে হল এই ছোট্ট পোস্টটাই যেন তাদের নিজেদের জন্য তৈরি করা ছিল। অদিতি নামার আগে বলল, আজকের দিনটা খুব সুন্দর হলো। অচেনা মানুষ কখনো কখনো কাছের হয়ে যায়, তাই না? রুদ্র একটু চুপ থেকে বলল, হয়, আর কিছু কিছু মানুষকে মনে হয় হারিয়ে ফেলতে ইচ্ছে করে না। অদিতি তাকিয়ে রইল কিছুক্ষণ। ঠান্ডা বাতাসে তার চুলগুলো উড়ে মুখে এসে পড়ছিল। খুব ধীরে এসে বলল, আপনি চাইলে আমরা আবার দেখা করতে পারি। রুদ্র যেন প্রস্তুতি ছিল এই কথার জন্য। চাইলে? অনেকটাই। আপনি শুধু বলবেন কখন। অদিতি ফোন নাম্বার দিয়ে বলল, কাল বিকেলে লেকে আসবেন। আজকের অসমাপ্ত গল্পটা ঠিক পড়তে হবে। রুদ্র বলল, আমি থাকব। পরের দিন বিকেল, লেকের ধারে আবার দেখা। আকাশে নরম রোদ, ঠান্ডা হাওয়া। অদিতি পড়েছিল হালকা নীল শাল। রুদ্রকে দেখে সে হাসল। রুদ্র মনে মনে ভাবল, এ হাসিটাই যদি প্রতিদিন দেখতে পেত। তারা লেকের ধারে বসে ঘণ্টার পর ঘণ্টা কথা বলল। বই, গান, স্মৃতি, ভবিষ্যৎ সবই একটু একটু করে খুলে গেল। অদিতি মাঝে বলল, আমি কাউকে এত সহজে বিশ্বাস করি না, কিন্তু আপনাকে জানি না কেন ভালো লাগে। রুদ্র বলল, হয়তো এই শহরের কুয়াশা আমাদের পরিচয় করানোর অজুহাত খুঁজছিল। অদিতি হাসল, তাহলে এই গল্পটা কি কুয়াশার তৈরি? রুদ্র ধীরে তার দিকে তাকাল। না, গল্পটা তৈরি হয়েছে যখন তুমি হেসে বলেছিলে ধন্যবাদ।
বাকিটা শুধু সময়ের কাজ। অদিতির চোখ ভিজে উঠল, আর দুজন মানুষের জীবনে প্রথমবার সত্যিকারের একটা সূর্যোদয় ঘটছিল। হঠাৎ দেখা, হঠাৎ ভালোবাসা। কিন্তু সবচেয়ে হঠাৎ যা ঘটেছিল তা হল দুজনের মন এক হওয়া।